আমাদের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সুদ এবং ঘুষ। সুদ এবং ঘুষ সম্পর্কে সংক্ষিপ্ত কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআন এবং সহিহ হাদিস থেকে বলার এবং আমাদের সকলকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। সুদ খুব ভয়াবহ একটি পাপ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অপছন্দ করেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন। এমনকি বিশ্বের সকল মুসলিম জাতি এটাকেও অপছন্দ করে। শুধু মুসলিমদের মধ্যে নয়, এটা যে কোনো ধরনের মানুষ হোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে হোক না কেন, সে সুদ এবং ঘুষকে অপছন্দ করে। সে যে ধর্মের হোক না কেন। আপনার মুসলিম বাদে অন্য কোনো ধর্মের লোকদেরকে যদি বলেন ঘুষ দিয়ে চাকরি করতে, তারা রাজি হবে না। কারণ ঘুষ দিয়ে কেউ চাকরি করতে চায় না, সে হোক সে মুসলিম হোক অমুসলিম, এটাকে সবাই অপছন্দ করে। এবং আপনি কারো কাছ থেকে টাকা ধার নিন, যদি সে বলে যে তোমাকে 10,000 টাকা দেবো, আমাকে 1 বছর পরে 10,000 টাকার সাথে আরো 5,000 টাকা বৃদ্ধি করে আমাকে সুদ দিতে হবে, কোনো মুসলমান তো মানবেই না এবং কোনো হিন্দু এটা চায় না। কাজেই সুদ এবং ঘুষ এত নিকৃষ্টতম একটি পাপ, এত খারাপ পাপ, এত জঘন্যতম একটি পাপ, যেটা আল্লাহ পছন্দ করে না, নবী পছন্দ করে না, এবং কোনো মুসলিম অমুসলিম যেই হোক না কেন কেউ এটাকে পছন্দ করে না। তো আজকে আমরা এই পাপ নিয়ে, এই সুদ এবং ঘুষ যদি কেউ নেই, কেউ খায়, এটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সতর্ক করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি সতর্ক করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 7টি ধ্বংসাত্মক জিনিস আছে, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। 7টি এমন পাপ, 7টা এমন পাপ আছে যে পাপ আমাদেরকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7টা পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। তার 1 নম্বর হলো আশ-শিরকু বিল্লাহ। 1 নম্বর কি? আশ-শিরকু বিল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা, অংশীদার সাব্যস্ত করা। এটা সবথেকে, 7টা পাপের ভিতরে সবথেকে বড় মারাত্মক পাপ হলো আশ-শিরকু বিল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা। শিরিক করলে সমস্ত আমল আমাদেরকে বাতিল হয়ে যাবে। এই ধ্বংসাত্মক 7টা আমলের ভিতরে একটি আমল হলো আশ-শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর সবথেকে বড় পাপ হলো আর রিবা, সুদ খাওয়া। সুদ, ঘুষ, এটা হলো দ্বিতীয় ধ্বংসাত্মক পাপ। তৃতীয় ধ্বংসাত্মক পাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো কতলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া। 5 নম্বর হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। 7 নম্বর হলো 6 নম্বর যে কোনো সতী মহিলাকে, পবিত্র মহিলাকে মিথ্যা অপবাদ দেওয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল 7টি পাপ থেকে বিরত থাকতে বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটি পাপ হলো ঘুষ এবং সুদ। সুদ এটা ধ্বংসাত্মক একটি পাপ, যেটার সাথে আমরা যদি মিলিত হই, তার কি সেই পাপটার কারণে আমরা কি হব? ধ্বংস হব বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন এবং তার উম্মাহকে তিনি সতর্ক করে গিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ সুদকে সংকুচিত করে দিয়েছেন, সুদকে হ্রাস করে দিয়েছেন, সুদকে কমিয়ে দিয়েছেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং আপনার দানকে বর্ধিত করেছেন, মানে দানকে বৃদ্ধি করেছেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সুদ খায় তাহলে তার সম্পদ অবশ্যই কমবে, আর যদি কোনো ব্যক্তি দান করে তাহলে তার সম্পদ বৃদ্ধি পাবে।
বিষয়টা একেবারে সংঘর্ষ হয়ে গেল না? আপনি যদি ১০০ টাকা দান করেন, আল্লাহ রাস্তায় ১০০ টাকা থেকে ১০ টাকা দান করলেন, আজকের জুমার মসজিদে আপনি ১০ টাকা দান করলেন, করার পরে ৯০ টাকা নিয়ে আপনি আপনার বাড়িতে রেখে দিলেন। ১ মাস পরে দেখবেন যে ওই ৯০ টাকাই আছে, ১০ টাকা কিন্তু বৃদ্ধি হয়ে ১০০ টাকা হয় নাই। আর যদি আপনি সুদ খান, কাউকে যদি ১০০ টাকা সুদ দেন, দেওয়ার পরে তার কাছ থেকে ১ মাস পরে ১১০ টাকা আপনি নেবেন, আপনাকে ১০ টাকা বৃদ্ধি হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়ামহাকুল্লাহ রিবা, সুদ সংকিস্ত করে, সুদ সম্পদকে কমিয়ে দেয়। ওয়া ইউরবি সাদাকাত, দান সদকা এটা সম্পদকে কি করে? বৃদ্ধি করে। তাহলে বিষয়টি কেমন হলো? জি, আপনি যদি আপনি যদি সুদ খান, ১০০ টাকা, ১০০০ টাকা, ১০,০০০ টাকার মাধ্যমে সুদ গ্রহণ করেন, আপনার একদিন না একদিন এই সম্পদ ধ্বংস হবেই হবে। আপনি সুদ খেলে আপনার ধ্বংস হবেই। আজকে আপনি যদি একজনের কাছ থেকে ১০,০০০ টাকা ঋণ নেন, সেই ঋণ বলতেছি সুদ নেন, যে আমি প্রতি মাসে আপনাকে ১০,০০০ এর সাথে ১,০০০ টাকা বৃদ্ধি করে দেব। আপনি যখন ৫ মাস দেখবেন, ৫ মাস পর আপনার ৫,০০০ টাকা হবে। আপনি ১০,০০০ টাকা তো শোধ করতে পারলেন না, আরো ৫,০০০ টাকা বৃদ্ধি হয়েছে। আমরা দেখতে পারবো যে একসময় আপনার বাড়ি ঘরের টিনের চাল পর্যন্ত নাই। ওটাকেও শেষ করে গেছে। কারণ সুদ আপনাকে বৃদ্ধি হতে, হতে এমন পর্যায়ে গেছে যে আপনার ঘর-বাড়ি, জায়গা-জমি, গরু-ছাগল যা ছিল সব বিক্রি করে আপনার সুদের টাকা শোধ হচ্ছে না। আপনারা অনেকে দেখে থাকবেন গ্রামের ভিতরে যেগুলা, বা যারা ব্যাংক থেকে সুদ নেয় বা লোন নিয়ে যারা কাজ করে, তারা একসময় দেখবেন যে লোনের টাকা নিতে, নিতে এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে, তারা নিজেদের ভিটামাটি বিক্রি করে হলেও এলাকা থেকে চলে গেছে। এমন আছে না? সমাজে এমন আছে যে ব্যাংক থেকে লোন নেওয়ার কারণে, সুদ নেওয়ার কারণে, সুদ দেওয়ার কারণে তার সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, নাই? তো আল্লাহ বলতেছেন ইয়ামহাকুর রিবা, সুদ আপনার সম্পদকে ধ্বংস করে। এটা আজ হোক কাল হোক, আপনার সম্পদ ধ্বংস হবেই হবে। অবধারিত আপনার সম্পদ ধ্বংস হবে। এটা আজ হোক না কাল হোক, আপনি বুঝতেছেন না? ধ্বংস হবেই। আজকের যারা ব্যাংক থেকে ঋণ, এই আপনার সুদ নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করতেছে, দেখবেন এক পর্যায়ে তার সুদের কারণে তার ব্যবসায় ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন দেশ দেউলিয়া হয়ে যায় না? এই যে বিভিন্ন দেশের সুদের কারবার করার জন্য দেশটাই পুরো কি হয়ে যায়? দেউলিয়া হয়ে যায়। আজকে যারা সম্পদশীল, যারা বড় বড় ফ্যাক্টরি, গার্মেন্টস এর মালিক যারা আছে, সম্পদের মালিক যারা আছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে, সুদ নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন, ব্যাংক থেকে যারা সুদ নিয়ে ব্যবসা করতেছে, দেখা যাবে যে টাকা ব্যাংকে রাখতে রাখতে এমন এক পর্যায়ে হয়ে গেছে যে সেই ব্যাংকের টাকা কি আছে, মনে করেন বাংলাদেশের ব্যাংকে রাখে না, রাখি কোথায়? ইন্ডিয়া অথবা ইংল্যান্ড, লন্ডন, বিভিন্ন দেশে ব্যাংকে রাখছে। এখন ওই দেশের লোক চাইলে কি করে টাকাগুলো বাজেয়াপ্ত করতে পারে। যখন বাজেয়াপ্ত করে দেবে, আপনি কি করবেন? পথে বসে যাবেন। কারণ আল্লাহ বলেছেন ইয়ামহাকুর রিবা, সুদ আপনার সম্পদকে ধ্বংস করে। আল্লাহ বলতেছেন, তার মানে আপনার ধ্বংস হবে। ওয়া ইরবিস সাদাকাত, আপনার দান সম্পদকে বৃদ্ধি করে। আপনি দান করার কারণে ১০ টাকা দান করতেছেন, এতে তো আপনার সম্পদ বৃদ্ধি হচ্ছে, এটা আপনি বুঝতে পারতেছেন না। আল্লাহ সম্পদকে বৃদ্ধি করে দেবেন। রাসূল বলতেছেন আনফিক আলাইকা, আনফিক উনফিক আলাইকা, যে আল্লাহ রাসূল বলতেছেন তুমি কি করো? ব্যয় করো, আমি তোমারও ব্যয় করব। অর্থাৎ যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পদ বৃদ্ধি করে দেব। আপনি যত টাকা দান করবেন না কেন, আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রতিদিন ফজরের সময় ২ জন ফেরেশতা আসমান থেকে দুনিয়া অবতীর্ণ হয়। হওয়ার পর একজন ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে ব্যক্তি তোমার রাস্তায় দান করেছে তার সম্পদকে বৃদ্ধি করে দাও। আল্লাহ, যে ব্যক্তি তোমার রাস্তায় দান করেছে তার সম্পদকে বৃদ্ধি করে দাও। আর একজন ফেরেশতা বলে, আল্লাহ, যে ব্যক্তি তোমার রাস্তায় দান করে নেয় তার সম্পদ তুমি কমিয়ে দাও। যে ব্যক্তি তোমার রাস্তায় দান করে নেয় সে ব্যক্তির সম্পদকে তুমি কমিয়ে দাও। এইভাবে আল্লাহর কাছে ২ জন ফেরেশতা দোয়া করে। আপনি মসজিদে আসছেন, আসার পরে বলা হলো যে এই মসজিদে আপনারা সবাই দান করেন। এখন আপনার পকেটে ১০০ টাকা আছে, আপনি মনে মনে চাইলেন যে ১০০ টাকা আমি দান করব।
কিন্তু ওই 100 টাকা আপনি কি করলেন না, দান করলেন না। ফেরেশতারা বলবে আল্লাহ ওই সম্পদকে তুমি ধ্বংস করে দাও। আর যদি আপনি 100 টাকা দান করেন, ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ তার সম্পদকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদকে বৃদ্ধি করে দেয়। তো সুদ আপনার সম্পদকে ধ্বংস করে, আর দান সদকা আপনার সম্পদকে বৃদ্ধি করে। আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিশ্বাসী পাপী যারা আছে, যারা সুদ ঘুষ খায়, তাদেরকে আল্লাহ কি করেন না, পছন্দ করেন না। শুধু আল্লাহ কেন, সমাজের কোনো ব্যক্তি কোনো ঘুষকে পছন্দ করেন না, কোনো সুদখোরকে আল্লাহ কি করেন না, পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ১৩০ নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাকুলুর রিবা, তোমরা কি করো না, সুদ খেও না, আদওয়াফান মুদাফা, যে চক্র বৃদ্ধি হারে সুদ খেও না। মানে চক্র বৃদ্ধি হারে কি করো না, সুদ খেও না। ১০০ টাকা দেওয়ার পরে ১০ টাকা দেওয়া লাগবে, ৫০০ টাকা দিলে ৫০ টাকা দেওয়া লাগবে, ১০০০ টাকা দিলে ১০০ টাকা দেওয়া লাগবে। এইভাবে চক্র হারে বৃদ্ধি হারে তোমরা কি করো, সুদ খেও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করতেছেন। তারপর আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হতে পারবে, সফল হতে পারবে। যদি তোমরা সুদ না খাও, ঘুষ না খাও, এর থেকে যদি বিরত থাকো, তাহলে তোমরা সফল হতে পারবে। যারা সুদ ঘুষের সাথে লিপ্ত থাকে, তারা কোনোদিন সফল হতে পারে না, তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন। কি অভিশাপ করেছেন? আকিলার রিবা, যে ব্যক্তি সুদ গ্রহণ করে, সুদ যে ব্যক্তি খায়, ওয়া মুকিলাহু, এবং যে ব্যক্তি সুদ প্রদান করে, ওয়া কাতিবাহু, এবং যে ব্যক্তি সুদ লেখে, ওয়া শাহিদাইহি, এবং যে ব্যক্তি সাক্ষ্য থাকে। রাসূল বলছেন ওয়াকালা হুম সাওয়া, তারা উভয়ই পাপী, উভয়ই সমান অপরাধী। আপনি সুদ খাবেন, আপনি যেমন পাপী, আপনি সুদ দেবেন ঠিক একই পাপী, আপনি সুদের ব্যাপারে সাক্ষী থাকবেন একই রকম পাপী, এবং আপনি সুদের ব্যাপারে লিখবেন একই রকম পাপী। সুদের সাথে যারা যে কোনো ভাবে মিলিত থাক না কেন, তারা উভয়ে একই রকম পাপী বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আপনি নিরুপায় মানুষ, আপনি ব্যাংকে চাকরি করেন, তাই না? আপনি ব্যাংকের কি ম্যানেজার, আপনার বেতন ৫০,০০০ টাকা, আপনি চাকরি করতেছেন, আপনি কেন পাপী হবেন? কারণ আপনি নিজ হাতের সুদের লেনদেনটা লিখতেছেন। আপনি নিজ হাতে সুদের লেনদেন লিখতেছেন, আপনি সুদের সাক্ষী থাকতেছেন। বাংলাদেশে একটা ব্যাংকও নাই যে ব্যাংকে সুদের লেনদেন হয় না, একটাও নাই। বাংলাদেশে যদি কেউ ব্যাংকে লেনদেন করতে যায়, আপনি যদি আজকে ব্যাংকে ১০,০০০ টাকা রাখেন, আপনাকে নমিনি দেওয়া লাগে না? একজনকে সাক্ষী রাখা লাগে। কেন সাক্ষী রাখা লাগতেছে? এই সাক্ষী থাকার কারণে আপনি কি হবেন, সমান পাপী হয়ে যাবেন। ব্যাংকে যারা চাকরি করতেছে, ব্যাংকে যে ম্যানেজার, অফিসার, সভাপতি, সেক্রেটারি, দারোয়ান সহ সকলেই এই সুদের সাথে জড়িত, এবং তারা সমানভাবে পাপী হবে। আপনিও যদি ব্যাংকে টাকা রাখেন, তাহলে আপনিও পাপী। হুজুর আমরা তো ব্যবসা বাণিজ্য করি, আমরা টাকা পয়সা কোথায় রাখবো? এখন তো আর আগের যুগের মতো নাই যে হাড়ির ভিতরে টাকা রেখে মাটির নিচে চাপা দিয়ে রাখবো। এখন কি করবো আমরা? নিরুপায় হয়ে আপনি রাখতে পারেন। এখন আপনি নিরুপায়। আপনি ব্যাংকে টাকা না রাখলে আপনার কাছে টাকা কি থাকবে না, সংরক্ষিত থাকবে না। এজন্য আপনাকে যদি ব্যাংকে রাখার প্রয়োজন পড়ে, নিরুপায় হয়ে আপনি ব্যাংকে টাকা রাখবেন। রাখার পরে ব্যাংক থেকে যে সুদটা আসবে, সে সুদটা আপনি কি করবেন, সওয়াবের আশা ছাড়া আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবেন। সওয়াবের আশা করা যাবে না। আপনি মূল ধনটা, আপনি ব্যাংকে ১০,০০০ টাকা রেখেছেন, ওই ১০,০০০ টাকার সাথে আপনার সুদ আসছে মনে করেন ৫০০ টাকা। আপনি ১০,০০০ টাকা নিয়ে ৫০০ টাকা সওয়াবের নিয়ত ছাড়াই ওটা কি করতে হবে, ব্যয় করতে হবে। কিন্তু আপনি সুদ খাইতে পারবেন না। এখন আপনাকে নিরুপায় হয়ে নেওয়া লাগবে। কি করা যায়? আপনি রাখবেন কোথায়? আপনি আপনার ঘরেও রাখতে পারবেন না, ডাকাতি হয়ে যাবে। কাছে রাখতে পারবেন না, চুরি হয়ে যাবে। তো আপনার সংরক্ষিত রাখতে হবে না? এই সংরক্ষণ করে রাখার জন্য আপনাকে ব্যাংকে অবশ্যই রাখা লাগবে। আর এই ব্যাংকে রাখতে গেলে আপনার সুদের সাথে জড়িত হওয়া লাগবে। তো এর জন্য কি করতে হবে? নিরুপায় হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপের
ক্ষমা করবেন। আমরা সকলেই জানি শুকরের গোস্ত খাওয়া হারাম না, মৃত্যু খাওয়া হারাম না, কিন্তু এটা কোন এক পর্যায়ে এটা হালাল কিনা কখন? যখন আপনি একেবারে নিরুপায় হয়ে গেছেন, এমন একটা স্থানে আছেন যেখানে আপনার বেঁচে থাকার ভিতর কোনো খাবার নেই, শুধুমাত্র একটা মৃত পশুর মাংস আছে অথবা একটা শুকরের গোস্ত আছে, ওটা না খেলে আপনি বাঁচবেন না। তখন আপনার কি আছে, জীবন বাঁচার জন্য যতটুক না খেলে নয় আপনি কি করবেন, খেতে পারবেন, কারণ আপনি কি এখন নিরুপায়, আপনার কিছু করার নেই। ওটা ওই গোস্তটা না খেলে আপনি কি করবেন, মারা যাবেন। কাজেই তখন যতটুক খেলে আপনি জীবিত থাকবেন ততটুক খেতে পারবেন। এখন ব্যাংকে টাকা রাখা না রাখলে আপনি নিরুপায়, রাখাই লাগবে। তাহলে আপনার কি করতে হবে, ব্যাংকে টাকা রাখবেন ঠিক আছে, কিন্তু ব্যাংক থেকে যে লাভটা আসবে, সুদ যেটা আসবে, এটাকে আপনার কি করতে হবে, সব ছাড়া দান করে দিতে হবে। জনকল্যাণমূলক দান করেন। এটা একজন মানুষের বাড়ি নেই, তার বাড়ি তৈরি করে দেন, রাস্তার ধারে কল পুঁতে দেন, সবের আশা করা যাবে না, তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। আর যদি আপনি মনে করেন 10,000 টাকা দিয়ে 500 টাকা লাভ আসলো, আপনি ওটা আনন্দের সাথে নিয়ে নিলেন, তাহলে কি হবে, আপনি সুদের সাথে লিপ্ত হয়ে গেলেন। আর এই সুদ সব থেকে ভয়াবহ একটি পাপ। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার মায়ের সাথে বিবাহ করলে যে গুনাহ হয়, সেই গুনাহ হবে 1 টাকা সুদ খেলে। 1 নম্বর পাপ হলো জিনা করা, তো সবথেকে ভয়াবহ পাপ। জিনা করা পাপ না? কিন্তু আমি জিনা শব্দ ব্যবহার করতেছি না। কেউ কি চায় তার মাকে বিবাহ করতে? কেউ চায় না। আল্লাহ মাফ করুক, কেউ চায় না। কিন্তু আপনি 1 টাকা সুদ খাওয়ার কারণে মাকে বিবাহ করলে যেই গুনাহ হয়, সেই গুনার সাথে আপনি লিপ্ত হচ্ছেন। মাকে বিবাহ না করে আপনি গুনার সাথে লিপ্ত হচ্ছেন সুদ খাওয়ার কারণে। সমাজে হাজার হাজার মানুষ মাকে বিবাহ করার কারণে যে গুনাহ হয়, এই সুদ খাওয়ার কারণে সেই গুনায় লিপ্ত হচ্ছে। 1 টাকা যদি কেউ জেনে শুনে সুদ খায়, 1 টাকা যদি কেউ জেনে শুনে সুদ খায়, তাহলে 36 বার মাকে বিবাহ করলে যে গুনাহ হবে, 1 টাকা সুদ খেলে আপনি সেই গুনার সাথে লিপ্ত হচ্ছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সুদ দেখুন, শুধু টাকার সাথে সুদ না, সুদ অনেক ভাবে হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে একবার খাইবার থেকে আমরা খেজুর ক্রয় করলাম। মানে খাইবারের খেজুরটা ছিল মদিনা খেজুর থেকে সবথেকে উত্তম এবং ভালো খেজুর ছিল খাইবার। খাইবার একটা এলাকার নাম। তো খাইবার থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমরা মদিনার 2 কেজি খারাপ খেজুরের মাধ্যমে খাইবার থেকে 1 কেজি ভালো খেজুর ক্রয় করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, আবু হুরায়রা, তোমরা যে খেজুর ক্রয় করলে, খাইবারের সমস্ত খেজুর কি এরকম? তখন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাইবারের সব খেজুরই ভালো। তা আমরা মদিনার খেজুর থেকে খাইবারের খেজুর ভালো, এজন্য মদিনার 2 কেজি খেজুর দিয়ে খাইবারের 1 কেজি খেজুর ক্রয় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তো সুদ। এটাই সুদ। একই জাতীয় জিনিস যখন কম বেশি হবে তখন কি হবে? সুদ হয়ে যাবে। একই জাতীয় জিনিস যখন কম বেশি হবে তখন সুদ হয়ে যাবে। যে 1 কেজি ভালো খেজুর 2 কেজি খারাপ খেজুর কেনার মাধ্যমে কি হলো? সুদ হয়ে গেল। আপনি যখন 100 টাকা কাউকে দিয়ে 110 টাকা নিবেন, তখন এটা কি হবে? সুদ হয়ে যাবে। কিন্তু যখন আপনি 110 টাকা দিয়ে আপনার 5 হালি কলা কিনলেন, কিনার পরে সেই কলা বিক্রি করেন 150 টাকা, এখন আর কি হলো না? সুদ হবে না। কারণ এখন আপনি পণ্যের মাধ্যমে, মাধ্যম আছে এখানে একটা। কলার মাধ্যমে আপনি ব্যবসা করছেন তাই। যখন টাকার মাধ্যমে টাকা লেনদেন করবেন তখন কি হবে? সুদ হয়ে যাবে। আপনি যখন একজনকে 100 টাকা দিলেন, দেওয়ার পরে সে উপকারিত হলো, হওয়ার পরে তার কাছ থেকে আপনি 110 টাকা নিলেন, আপনি কি করলেন? সুদ খেলেন। কিন্তু যখন আপনি তাকে 100 টাকা দিলেন, সে 100 টাকা নিয়ে কলা বিক্রি করলো, কলা বিক্রি করে যখন সে 150 টাকা পেল, তখন সে 50 টাকাটা কি হবে না? তার জন্য সুদ হবে না, কারণ পণ্য আলাদা। ঠিক তেমনি ভাবে যদি আমাদের দেশে, যদি আমরা কারো কেউ চিকুন চাল 2 কেজি মোটা চাল দিয়ে 1 কেজি চিকুন চাল নেই, তাহলে এটা কি হবে? সুদ হয়ে যাবে। যদি কেউ 1 মণ
এক মন মোটা ধান বা স্বর্ণা যে মোটা ধান দেওয়ার পরে 28 ধানে যদি আধা মন নেই, এটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। এটা সুদ কখন হবে না? যখন মনে করেন যে 2 মন ধান বিক্রি করে সেই টাকাতে যখন আপনি ধান কিনবেন, তখন আর সুদ হবে না, কারণ এখন টাকা আর ধান। আর যখন ধান দিয়ে ধান কিনবেন, 2 মন ধান দিয়ে 1 মন ধান নিচ্ছেন, তখন এটা সুদ হয়ে যাবে। সমান সমান হলে সমস্যা নেই। 1 মন স্বর্ণা ধান দিয়ে আপনি 1 মন 28 নিচ্ছেন, সমস্যা নেই, কিন্তু যখন বেশি দিবেন তখন সুদ হবে। কেউ এটা দিতে চাবে না, বলবে তোমার মোটা ধান আর আমার 28 ধান, তোমার মোটা ধানের মন হচ্ছে 1500 টাকা আর আমার 28 ধানের মন হচ্ছে 2000 টাকা, এটা তো কখনো আমি দেবো না, এটা কেউ দেবে না। এই জন্য সাবধান থাকতে হবে। শুধুমাত্র টাকার সাথে লেনদেন যে সুদ তা না, আমরা না জানার কারণে হয়ে যেতে পারে এটা। যখন আপনি 2 মন ধান দিয়ে 1 মন গম নিবেন, তখন আর সমস্যা নেই, কারণ এখন ধান আর গম দুটো দুই জিনিস। যখন 2 মন গম আর 1 মন গম নিবেন, তখন এটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন 2 কেজি খেজুর দিয়ে 1 কেজি খেজুর নিল, রাসূল বললেন এটাই তো সুদ। তুমি হয় 1 কেজি খেজুর দিয়ে 1 কেজি নাও, অথবা 2 কেজি খেজুর বিক্রি করে সেই টাকা দিয়ে 1 কেজি কেন, কিন্তু 2 কেজি খেজুর দিয়ে 1 কেজি খেজুর তুমি নিতে পারবে না, এটাই সুদ হবে। এজন্য সাবধান, আমাদেরকে সতর্ক থাকতে হবে। শুধুমাত্র আমরা সুদ সুদ করে চিল্লাই, আর সুদ মানে টাকা না, সুদ অন্য কিছুর মাধ্যমে হতে পারে। একই জাতীয় যখন লেনদেন কম বেশি হবে, তখন সুদ হয়ে যাবে, সেটা দিয়ে কোনোটা হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জেনে বুঝে 1 টাকা সুদ করলো, সেজন্য তার মার সাথে 36 বার বিবাহ করলো। আল্লাহ আমাদেরকে মাফ করে, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 7টি স্তর রয়েছে, তার ভিতরে সবথেকে নিম্নমানের স্তর হলো, তার মধ্যে সবচেয়ে নিম্নমানের স্তর সেটা হচ্ছে মায়ের সাথে বিবাহ করা। একটা বললো যে 36 বার বিবাহ করলে যে গুনাহ হয় সে গুনাহ, আবার বললেন কি 70টা স্তর আছে, তার মধ্যে একটা স্তর কোনটা? মার সাথে বিবাহ করা, সুদ খাওয়া। আর একটা বড় হাদিস এখানে আপনি যে অনুবাদ করে শোনালে আপনারা ভালো মতন বুঝবেন, যে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে তিনি সাহাবীদের দিকে মুখ করে বসতেন। বসার পরে তিনি জিজ্ঞেস করতেন, আচ্ছা বলো তো, তোমরা আজকে কেউ স্বপ্নে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? রাত্রে ঘুমের মাঝে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি কেউ স্বপ্ন দেখতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্বপ্নের ব্যাখ্যা করতেন, যে তোমার স্বপ্নের ব্যাখ্যাটা এই, তোমার স্বপ্নের ব্যাখ্যাটা এরকম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমরা কেউ আজকে কেউ স্বপ্ন দেখেছো ঘুমের ভিতরে? তখন কেউ কিছু বললেন না। রাসূল বলেন, আমি আজকে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলাম? যে 2 জন ব্যক্তি আমার কাছে আসলেন, আসার পরে একজন আমার ডান হাত ধরলেন, একজন আমার বাম হাত ধরে আসমানের দিকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে যে আমাকে বাইতুল্লাহ থেকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে নিয়ে যাওয়ার পরে সকল নবীদেরকে নিয়ে আমি সালাত আদায় করলাম। তারপর আমাকে উপর দিকে নিয়ে গেল। নিয়ে যেতে যেতে যে আমি দেখলাম যে এক জায়গায় একজন লোক দাঁড়িয়ে আছে, তার পাশে আরেকজন লোক লোহার একটা আংটা নিয়ে দাঁড়িয়ে আছে। লোহার একটা আংটা নিয়ে দাঁড়িয়ে আছে। সে লোকটা, যে লোকটা দাঁড়িয়ে আছে আর যে লোকটার হাতে লোহার আংটা, সে লোকটা লোহার আংটা নিয়ে এ লোকটার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে পিছন থেকে ফিরে নিয়ে চলে যাচ্ছে। আবার পিছন থেকে ফিরে নিয়ে আসার পরে যেই দিক ভালো আছে ওই দিকে ঢুকিয়ে আবার ফিরে পিছনের দিকে নিচ্ছে। নিতে নিতে এই পাশ ভালো হয়ে গেছে, ডান দিকে ফাটতে ফাটতে বাম দিক ভালো হয়ে যায়, বাম দিকে ফাটতে ফাটতে ডান দিক ভালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ভয় পেয়ে গেলেন, আয় হায়, এটা কি জিব্রাইল, এ কি অবস্থা, একে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে, একে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি সামনে চলুন। জিব্রাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চলতে থাকলেন। যেতে দেখলেন যে একজন লোক চিত হয়ে শুয়ে আছে, তার পাশে একজন লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। চিত হয়ে শোয়া থাকা ব্যক্তি পাথর মাথার উপর এমন ভাবে মারতেছে, মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং পাথর দূরে ছুটে যাচ্ছে। লোকটা দূর থেকে পাথর আনতে আনতে আবার মাথা আগের মতন হয়ে যাচ্ছে, আবার পাথর মারতেছে, মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পাথর দূরে ছুটে যাচ্ছে। লোকটা পাথর আনতে আনতে আবার ভালো হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, আশ্চর্য জিব্রাইল, এ কি অবস্থা, এ কি এমন কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে, কি অপরাধে একে শাস্তি দেওয়া হচ্ছে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জিবরাইল বললেন, আপনি সামনে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চলতে থাকলেন। যেতে যেতে দেখলেন যে একটি গর্ত, যেখানে একটা চুলা আছে। তন্দুল রুটি বানায়, দেখছেন আপনারা তন্দুল রুটি বানায়, এমন একটি চুলা আছে যে চুলার নিচেই প্রশস্ত, উপরে সংকীর্ণ। এই চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এত আগুন, আগুন জ্বলতে জ্বলতে উপরের দিকে উঠে যাচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছে। আর ওই আগুনের সাথে, যখন আগুন উপরের দিকে উঠতেছে, তখন সেই আগুনের সাথে একজন পুরুষ, একজন মহিলা উলঙ্গ অবস্থায় একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। এইভাবে উপর দিকে ওঠে, আবার নিচে নেমে যায়, এবং বিরাট দুর্গন্ধ বের হচ্ছে ওই চুলা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এ কি অবস্থা? এদেরকে কেন এইভাবে আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে? আর এরা কেন উলঙ্গ? আর এইভাবে জমাট ধরে কেন আছে? আর এত দুর্গন্ধ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সামনে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম দুজন সামনে চলতে থাকলেন। যেতে যেতে দেখলেন যে একজন ব্যক্তি, সে রক্তের নদী, রক্তের নদীর ভিতরে সে সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে কুলে আসতেছে। তীরে যখন আসছে, একজন লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। তীরে আসার সাথে সাথে তার মুখের উপর পাথর নিক্ষেপ করতেছে। সাথে সাথে মুখ ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আর পাথরের আঘাতে নদীর মাঝখানে চলে যাচ্ছে। আবার যখন কুলে আসতেছে, বাঁচার চেষ্টা করতেছে, আবার পাথর মেরে তার মুখকে থেতলে দেওয়া হচ্ছে, আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে। এইভাবে তাকে শাস্তি প্রদান করা হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এ কি অবস্থা? এমন ভয়াবহ শাস্তি একে কেন দেওয়া হচ্ছে? কি তার অপরাধ? জিব্রাইল বললেন যে, আপনি সামনে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিব্রাইল আলাইহিস সালাম সামনে যেতে থাকলেন। যেতে যেতে দেখলেন যে একজন লোক দাঁড়িয়ে আছে, আর একজন লোক, তার হাতে আগুনের কেচি রয়েছে। আগুনের কেচি দিয়ে একজন তার জিহ্বাকে কেটে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। রাসূল বললেন, হায় হায়, এর কি অবস্থা? এর জিহ্বা কেন কেটে দেওয়া হচ্ছে আগুনের কেচি দ্বারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, আপনি সামনে চলুন। যেতে যেতে দেখলেন যে যে একজন লোক, তার হাতে তামার নখ, বড় বড় তামার নখ। তামার নখ দিয়ে সে তার সমস্ত মুখের, শরীরের গোস্তগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। হ্যাঁ, খামচি মারে মারে তার সমস্ত শরীরের মুখের গোস্তগুলো তুলে ফেলতেছে। রাসূল জিজ্ঞেস করলেন, হাই হাই, এ কি অবস্থা? নিজের গোস্ত নিজে উঠে ফেলেছে, কে এ? কেন এরকম শাস্তি? জিবরাইল বললেন, সামনে চলুন। জিবরাইল আলাইহিস সালামের সামনে যেতে থাকলেন। যেতে দেখলেন যে, হ্যাঁ, সুন্দর একটি ঘর। যে ঘর সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দেখে নাই, সেই ঘরের মধ্যে যে দেখলেন কিছু যুবতী, কিছু যুবক, কিছু নারী, কিছু পুরুষ, কিছু বৃদ্ধ তার ভিতরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নিয়ে যাওয়া হলো। দেখলেন যে বিশাল সুন্দর একটি বাগান। বাগানের নিচে একটি একটি গাছের নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে, এবং তার পাশে অনেক ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, আর কত দেখবো? এখন তুমি আমাকে ব্যাখ্যা করো, ঘটনা কি? জিবরাইল আলাইহিস সালাম আবার প্রথমে নিয়ে চলে গেলেন কাহিনী। প্রথম কাহিনী কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একজন ব্যক্তি, সে দাঁড়িয়ে আছে, তার হাতে রয়েছে বাঁকা লাঠি বা আংটা, যেটা দিয়ে তার মুখের ভিতরে ঢুকিয়ে চিরে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, আবার এই পাশে চিরে পিছনে নিয়ে যাচ্ছে, আবার মুখ ভালো হয়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তিকে দেখলেন তার মুখ ফিরে ফেলানো হচ্ছে, এই ব্যক্তি হলো সমাজের মিথ্যুক ব্যক্তি, যাকে মুখ লোহার আংটা দিয়ে চিরে ফেলা হচ্ছে। ইনি হলেন সমাজের মিথ্যুক ব্যক্তি, যে ব্যক্তি সমাজে মিথ্যা কথা বলতো, মানুষের সাথে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলার কারণে তার মুখ লোহার আংটা দিয়ে চিরে ফেলে দেওয়া হচ্ছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে চিত হয়ে শুয়ে আছে, তাকে পাথর মেরে মাথায় আঘাত করে মাথা চৌচির করে দেওয়া হচ্ছে, এই লোকটিকে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, সে হচ্ছে সমাজের আলেম ব্যক্তি। সমাজের আলেম ব্যক্তি, তার আমল আছে, তার জ্ঞান আছে, কিন্তু আমল করে না। সমাজের আলেম দ্বারা আছে, জ্ঞান আছে, কিন্তু সে কি করে না? আমল করে না। সমাজে শত শত এরকম আলেম আছে, যে আলেম রাত দিন মানুষের দ্বারে দ্বারে যে দাওয়াতি কাজ করতেছে, কিন্তু আলেম নিজেই নামাজ পড়ে না। অনেক আলেম আছে, সারা দিন দাওয়াতি কাজ করে, কিন্তু একক তো নামাজ পড়ে না। মানুষের নামাজের জন্য ওসিয়ত করে, কিন্তু নামাজ সে নিজে পড়ে না। আলেম সে বক্তব্য দিচ্ছে যে মানুষের গীবত করা যাবে না, মানুষের গীবত করলে এই শাস্তি সেই শাস্তি হবে। ওই আলেম যখন মাইক পায়, মাইক পাওয়ার পরে আর একজন আলেমের গীবত করতে সে একটু দ্বিধাবোধ করে না। আলেম কিন্তু জানে যে গীবত করা কত বড় ভয়াবহ,
কিন্তু আলেম কি করতেছে, আর একজন আলেমের গীবত করতেছে। হতে পারে সে আলেমের আপনার মতের সাথে না মিলতে পারে, আপনার কথার সাথে না মিলতে পারে, কিন্তু আপনি তার গীবত করতে পারবেন না। দেখেন না, আজকে সমাজের বড় বড় ডিগ্রিধারী আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, অনেক ডিগ্রিধারী তৌহিদি জনতা নিয়ে বাংলাদেশের এক দলের মসজিদগুলোকে ভেঙে মাটির সাথে মিশে দিচ্ছে না? মসজিদ ভেঙে দিচ্ছে। আপনারা শোনেন না, অমুক জায়গায় অমুক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। কেন মসজিদ ভেঙে দেবে? কে ভেঙেছে? একজন আলেমই ভেঙেছে। আলেমের উস্কানিতে, আলেমের বক্তব্যের কারণে, আলেমের কারণে একজন তৌহিদি জনতা মসজিদ ভেঙে গেছে। মানুষদেরকে মিথ্যা কথার মাধ্যমে উস্কানি দিয়ে মানুষকে খেপিয়ে তুলে মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। শোনেন না, মসজিদ ভেঙে দেয়। কোন মুসলমানের জন্য স্বভাব মসজিদ ভাঙা? কোন মুসলমান তো মসজিদ ভাঙা দূরে যায়, কোন মন্দির ভাঙার অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে নেয়। কোন মুসলিম কোন মন্দিরে হামলা করতে পারবে না, কোন গির্জায় হামলা করতে পারবে না। আর সেখানে একজন মুসলমান কি করে একজন মসজিদ ভাঙতে পারে? সাধারণ কোন মুসলমান ভাঙে না, একজন আলেমই ভাঙতেছে। আলেম মানুষ সে মসজিদ ভেঙে যাচ্ছে, বলে যে এই মসজিদ ভেঙে ফেলতে হবে, এটা হচ্ছে মসজিদের জিরা, এটা মসজিদ থাকতে পারে না। মনে রাখতে হবে, যে আলেম মসজিদ ভাঙছেন, যে আলেমের উস্কানিতে তাওহীদের জনতা মসজিদ ভেঙে দিয়েছে, কিয়ামতের মাঠে এই আলেমের জবাবদিহি করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আলেমের মাথাকে চৌচির করে দেওয়া হচ্ছে এক শ্রেণীর আলেম। এই সমস্ত আলেমদেরকে, যারা মানুষের গীবত করে, যে সমস্ত আলেম মানুষদেরকে পথভ্রষ্ট করে, নিজে আমল করে না, এই সমস্ত আলেমদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, ওই লোকটাকে, যে লোকটার রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, যখন কুলে কুলে আসছে, তার পাথর মেরে মাথা চৌচির করে দেওয়া হচ্ছে, আবার ভিতরে চলে যাচ্ছে, তখন বললেন, এরা হচ্ছে সমাজের সুদখোর। যারা সমাজে সুদ খায়, যারা সমাজে সুদখোর, এদেরকে রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাওয়া লাগবে। যখন কুলে আসবে, আবার পাথর মেরে মাথা চৌচির করে দেওয়া হবে, আবার নদীর মাঝখানে চলে যাবে। সুদখোরের শাস্তি কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত না হিসাব নিকাশ হয়ে জান্নাত জাহান্নাম না হবে, ততদিন পর্যন্ত শাস্তি হতেই থাকবে। যদি কেউ সুদ খায় জেনে শুনে, তাহলে তাকে রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাওয়া লাগবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, যেতে যেতে দেখলেন যে একটা চুলা, যেটা নিচে প্রশস্ত উপরে সংকীর্ণ, দাও দাও করে আগুন জ্বলতেছে, ভিতরে নারী পুরুষ জমাট ধরে আছে, একজন আর একজনের সাথে লেগে আছে উলঙ্গ অবস্থায়। আগুন যখন উপরের দিকে চলে আসে, সব মনে হয় বের হয়ে যাবে, আবার নিচের দিকে চলে যায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে সমাজের বেবিচারিণী, জিনাকারিণী। এরা দুনিয়াতে বেবিচারি করত, জিনা করত, যার কারণে আজকে এই জাহান্নামের এই যে চুলা, এই চুলার ভিতরে তারা উলঙ্গ অবস্থায় তারা দাও দাও করে জ্বলতেছে। এমন মনে হয় আগুনের এত জোরে আগুন উপর দিকে চলে আসে, মনে হয় তারা ছিটকে বাহিরে বের হয়ে যাবে, কিন্তু বের হতে পারে না, আবার নিচে চলে যায়। যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করেছে, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এবং দুর্গন্ধ, যেখানে যাওয়া যায় না, গন্ধে টেকা যায় না, এমন নোংরা জায়গায় যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করবে, তাদের শাস্তি রয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলা হলো, যে ব্যক্তিকে আগুনের জিহ্বা, আগুনের কেচিতে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, এই ব্যক্তি হলো সমাজে আলেম ব্যক্তি, যে ব্যক্তি নিজে বলতো মানুষদেরকে যে সৎ কাজের আদেশ করত, অসৎ কাজে নিষেধ করত, কিন্তু হুজুর নিজে করতো না, এই জন্য তার আগুনের কেচি দ্বারা জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। আজকে এখানে দাঁড়িয়ে আমি সুদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, আর আমি যদি সুদ খাই, তাহলে কিয়ামতের মাঠে ওই যা আমাকে আগুনের কেচি দ্বারা আমার জিহ্বা কেটে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের মাঠে এক শ্রেণী আলেম জাহান্নামের ভিতরে তারা ঘুরতে থাকবে, তাদের নাড়ি ভুঁড়ি সবগুলো বের হয়ে তাদের হাতের উপর থাকবে, নাড়ি ভুঁড়ি বের করে নিয়ে যখন ঘুরতে থাকবে, তখন সমাজের যারা ছিল সাধারণ পাবলিক, তারা এসে বলবে, হুজুর আপনার কি অবস্থা? আপনি কেন জাহান্নামের ভিতরে নাড়ি ভুঁড়ি হাতে নিয়ে ঘুরতেছেন? আপনি তো আল আমরু বিল মারুফ আতিহি, আপনি তো সমাজে আমাদেরকে সৎ কাজের আদেশ করতেন, অসৎ কাজে নিষেধ করতেন, আপনার কেন এই অবস্থা? আপনি কেন আজকে নাড়ি ভুঁড়ি হাতে নিয়ে ঘুরতেছেন? তখন বলবে, আমি সৎ কাজে আদেশ করতাম, কিন্তু সৎ কাজ করতাম না। যে আমি অসৎ কাজে নিষেধ করতাম, কিন্তু অসৎ কাজে আমি বিরত থাকতাম না। আমি বলতাম সালাত আদায় করতে হবে, না করলে জাহান্নামে যাওয়া লাগবে, আমি এক ওয়াক্ত সালাত পড়তাম না। আমি বলতাম সুদ খাওয়া যাবে না, সুদ খেলে এই গুনাহ হবে,
কিন্তু আমি সুদ নিজেই খাইতাম, নিজে সুদ প্রদান করতাম। এই যে সৎ কাজে আদেশ দিতাম কিন্তু আমি নিজে মানতাম না, অসৎ কাজ থেকে মানুষের নিষেধ করতাম কিন্তু নিজে বিরত ছিলাম না। যার কারণে আজকে আমি জাহান্নামের ভিতরে ঘুরতেছি আর আমার নাড়ি ভুড়ি সবকিছু হাতে বেরিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে আলেমদের দ্বারা। সর্বপ্রথম আলেমদের দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে, কারণ আলেম সমাজ জানে কিন্তু মানে না। এই জন্য আলেমদেরকে সাবধান থাকতে হবে। যারা দিনের দাওয়াতি কাজ করে, দিনে দায়ী যারা, তাদেরকে সতর্ক থাকতে হবে। অবশ্যই আমি যে কথা বলবো এই কথার উপর আমাকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মানুষরা তোমরা সেই কথা বলো কেন যেই কথা তুমি নিজে আমল করতে পারো না। প্রত্যেকেই, আপনি যদি আলেম না হন, আপনি দাওয়াতি কাজ যদি করেন, আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যে দাওয়াতি কাজ করবেন, যেই কথা মানুষের, যেই পথে মানুষদেরকে ডাকবেন, সেটা নিজে আমল করতে হবে। আগে নিজে আমল করতে হবে। আপনি নিজে পর্দার বিরুদ্ধে পর্দার পক্ষে বক্তব্য দেন, আপনার স্ত্রী পর্দা করে না। আপনি সলাৎ সম্পর্কে বক্তব্য দেন, আপনি নিজে সলাৎ পড়েন না। আপনি মানুষকে বিভিন্ন রকম নেশাদ্রব্য থেকে বিরত থাকার ওসিয়াত করেন, আপনি বিড়ি সিগারেট থেকে বিরত থাকেন না। মনে রাখবেন, আপনার এর কারণে কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য দাওয়াতি কাজ করতে গিয়ে সতর্ক থাকতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত যে দাওয়াতি কাজের আমল আপনি করবেন না, সেটা দাওয়াত আপনাকে দেওয়া দরকার নাই। আপনি যেটা আমল করেন সেটা দাওয়াত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, একটা আয়াত তারা শুনতেন, শোনার পরে মুখস্থ করতেন, মুখস্থ করার পরে সেই আয়াতের উপর যতক্ষণ পর্যন্ত আমল না করতেন, দ্বিতীয় আয়াত তারা মুখস্থ করতেন না, জানতেন না। আগে একটা যেটা জেনেছি সেটার উপর মুখস্থ করে আমল করে তারপরে অন্য একটা আয়াত তারা শিখতেন। অথচ আমরা কোরআনের হাফেজ, শত শত হাদিস আমরা মুখস্থ করে রাখছি, কিন্তু আমরা আমল করতে পারি না বা আমল করি না। এর জন্য কিয়ামতের মাঠে প্রথম আমাদের দ্বারা জাহান্নামকে উদ্বোধন করা হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো একজন ব্যক্তি যার হাতে তামার নখ রয়েছে, তামার নখ দিয়ে তার সমস্ত মুখের গোস্তগুলোকে টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে। রাসূলকে বলা হলো, এই ব্যক্তি হচ্ছে সমাজের গীবতকারী। যারা সমাজে মানুষের উপর গীবত করত, একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়াতো, এই লোকটা আজকে নিজের হাতের নখ দিয়ে নিজের গোস্তগুলোকে তুলে তুলে ফেলতেছে। এই হলো সমাজের সবথেকে ভয়াবহ কিছু পাপ, যে পাপের জন্য কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে। তার ভিতরে আজকে আলোচনার বিষয় ছিল সুদ। সুদ এত বড় ভয়াবহ পাপ, যার কারণে আপনাকে কিয়ামতের মাঠে, কিয়ামতের আগে আপনাকে কি করতে হবে, নদীর জাহান্নামে, নদীর মানে রক্তের নদীর ভিতরে আপনাকে হাবুডুবু খাওয়া লাগবে এবং পাথর দিয়ে আপনার মাথা চৌচির করে দেওয়া হবে। তাহলে এই সুদ কত বড় ভয়াবহ পাপ হতে পারে। এজন্য আমাদেরকে সুদ থেকে বিরত থাকতে হবে, ঘুষ থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লানত করেছেন, আর রাশি ওয়াল মুরতাশি, যারা সুদ দেয় এবং ঘুষ দেয় তারা উভয়ে পাপী। তাদেরকে আল্লাহ লানত করেছে। আপনি যদি ঘুষ দিয়ে চাকরি নেন আপনিও পাপী, আবার আপনি যদি ঘুষ নেন তাও আপনি পাপী, সমানে পাপী আপনারা দুজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি বলে যে তোমার ব্যাপারে আমি এই সুপারিশ করে দেব, তুমি আমাকে এটা উপঢৌকন দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে হলো সুদের সবথেকে বড় দরজা খুলে দিল। আপনার আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে, আপনি আপনার সাথে যোগাযোগ করতে পারতেছি না বা আপনার কাছে বলতে পারতেছি না, আমি এই ভাইকে বললাম যে তার সাথে আমাকে একটু যোগাযোগ করে দেন। তখন আপনি বললেন যে ঠিক আছে, তার কাছে তোমার ব্যাপারে সুপারিশ করব, আমাকে 5,000 টাকা দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 5,000 টাকা যে দিল সে মূলত একটা সুদের রাস্তা খুলে দিল এবং এর জন্য আপনি নিজেই পাপী হলেন। আজকে আপনারা পাসপোর্ট করতে যান না, পাসপোর্ট করতে গিয়ে আপনার দালাল ধরে টাকা দেন, এর জন্য আপনি কি গুনাহগার হবেন। চাকরি করার জন্য আপনি ব্যাংকে চাকরি করবেন, সেনাবাহিনী চাকরি করবেন, 10,000 টাকা, 1,00,000 টাকা, 5,00,000 টাকা দিয়ে আপনি চাকরি করতেছেন, আপনি চাকরিতে ঢুকলেন। এই চাকরি করার কারণে সারা জীবন যে টাকা ইনকাম করবেন সমস্ত টাকাই হচ্ছে আপনার হারাম, কারণ শুরুতে আপনি ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন। আজকে মনে করেন আপনার ছেলে সেনাবাহিনী চাকরি করে, 10 লক্ষ টাকা দিয়ে আপনার ছেলেকে চাকরি দিলেন সেনাবাহিনী চাকরি, আর 20 বছর 50 বছর যদি আপনার ছেলে চাকরি করে, ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলতেছে আপনার সন্তানের ইনকাম সারা জীবন হারাম, সারা জীবনে হারাম থাকবে, কোনোদিন হালাল হবে না। কারণ আপনি কি করেছেন, প্রথমে ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন।
আপনার ছেলে দাঁড়িয়ে রাখতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, 5 ওয়াক্ত সালাত পড়বে, কিন্তু আপনার ইনকাম হারাম হয়ে যাবে, হালাল কোনোদিন হবে না। আজকে মানুষ চাকরির জন্য, হ্যাঁ, হারাম ভাবে ঘুষ দিয়ে চাকরি নিতেছে। ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কোনো দরকার আছে? শুনলাম কোন এক আলিয়া মাদ্রাসার একজন দারোয়ান, দপ্তরি সে 10 লক্ষ টাকা দিয়ে সে চাকরি নিয়েছে। তার মাসের বেতন হচ্ছে 15,000 টাকা। আচ্ছা চিন্তা করে দেখুন, 10 লক্ষ টাকা যে ঘুষ দিল, প্রতি মাসে 15,000 টাকা করে, ও 10 লক্ষ টাকা তুলতে কত বছর লাগবে? ওকে একবার হিসেব করে দেখেছে আমার 10 লক্ষ টাকা তুলতে কত বছর লাগবে। এমন হতে পারে ওর টাকা তোলার আগে পটল তোলা হয়ে গেছে, মানে মৃত্যুবরণ হয়ে গেছে, তাহলে ওই টাকা শেষ। এখন আপনি 10 লক্ষ টাকা দিয়ে ওই না করে আপনার সরকারি দপ্তরি চাকরি না নিয়ে 10 লক্ষ টাকা দিয়ে আপনি ব্যবসা করেন না। 10 লক্ষ টাকা দেওয়া লাগবে না আপনার, 5 লক্ষ টাকা নিয়ে আপনি একটা কাপড়ের ব্যবসা শুরু করেন। দেখবেন যে 1 মাসের পরে আপনি অনেক টাকা ইনকাম করতে পারতেছেন। একজন হুজুর বলতেছে যে আমি হেফজখানে চাকরি করতাম, 12,000 টাকা বেতন পাতাম মাসে। 12,000 টাকা বেতন, তারপরেও প্রিন্সিপাল, সভাপতি, সেক্রেটারি যে কত রকম কথা শোনা লাগে, তারপরে কোনো ছুটি নাই। আর রাগ করে আমি সেই চাকরি ছেড়ে দিয়ে আমি এসে একটা ছোট্ট একটা দোকান ভাড়া নিলাম। দোকানের কাজ কি? শুধুমাত্র ফ্লাক্সে লোড দিই, বিকাশে কাজ করি, আর কিছু গ্যাসের সিলিন্ডার আছে, এই সিলিন্ডার সাপ্লাই দিই। মাস শেষে দেখলাম যে আমার 20,000 টাকা লাভ। দোকান ভাড়া বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে 20,000 টাকা, এবং আমি স্বাধীন। যখন মন চায় তখন দোকান খুলি, মন চায় না বন্ধ করে রাখি। মাস শেষে সে 20,000 টাকা ইনকাম করতে পারতেছে। আর যখন চাকরি করতাম 12,000 টাকা বেতন ছিল, আরো কোনো কত কথা, কোনো স্বাধীন ছিল না আমার। তাহলে দেখেন ব্যবসার ভিতরে শান্তি রয়েছে এবং বরকত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আপনার ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে কেন? আপনি ঘুষ দিয়ে চাকরি নেবেন কেন? 10 লক্ষ টাকা ঘুষ না দিয়ে আপনি 10 লক্ষ টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করুন। আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কেনেন, 5 লক্ষ থেকে 5টা গরু কেনেন, কেনার পরে 1 মাস গরুর পিছনে পরিশ্রম করে গরু বিক্রি করেন, দেখবেন 5 লক্ষ টাকার গরু কিনে আপনি 1.5 লক্ষ টাকা লাভ হবে 5টা গরু দিয়ে ইনশাআল্লাহ। তাহলে আপনি কেন ব্যবসার পিছনে ছুটবেন? এই সুদের পিছনে, চাকরির পিছনে কেন ছুটবেন? চাকরি করার দরকার নেই। আপনি মানুষের চাকরির ব্যবস্থা করেন। আপনি ঘুষ দিয়ে চাকরি না করে মানুষের জন্য চাকরির ব্যবস্থা করেন। 10 লক্ষ টাকা দিয়ে আপনি যে ঘুষ দিয়ে চাকরি নিবেন, ওর থেকে আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটা দোকান নেন, সেখানে আপনি কাপড় তোলেন, দেখবেন যে 3 জন কর্মচারী লাগবে আপনার। একজন ক্যাশিয়ার, আর 2 জন হচ্ছে মানুষের সাথে কথাবার্তা বলে কাপড় চোপড় বিক্রি করার জন্য। তাহলে 3 জন ব্যক্তির আপনি রুজির ব্যবস্থা করতে পারবেন। তাহলে 10 লক্ষ টাকা দিয়ে ঘুষ নিয়ে চাকরি করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। যদি ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, তাহলে ওই চাকরি কোনো দিন করবেন না। আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানরা যদি ঘুষ দিয়ে চাকরি নিতে চায়, বলবেন যে ওই চাকরি কোনো দরকার নেই। কত টাকা ঘুষ? 10 লক্ষ টাকা। ঠিক আছে, 10 লক্ষ টাকা তোমাকে দিচ্ছি, তুমি কানাই করে দোকান নাও। দেখবেন যে 1 বছর পরে দেখবেন আপনাদের সন্তান অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে। এক পর্যায়ে দেখবেন যে ওই দোকানে আরো 3 জন কর্মচারী লাগতেছে। তাহলে মানুষের কাছে চাকরি মানে চাকরি করা। আপনি চাকর হয়ে থাকবেন কেন? আপনি উদ্যোক্তা হন, মানুষের চাকরি ব্যবস্থা করেন। এই জন্য ঘুষ থেকে বিরত থাকেন, সুদ নেওয়া থেকে বিরত থাকেন। দরকার হলে ডাল ভাত খেয়ে ইবাদত করব। ডাল ভাত খেয়ে ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু সুদ খেলে কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও কবুল হবে না। কাজেই সুদ থেকে বিরত থাকতে হবে, ঘুষ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুদ এবং ঘুষ এই সমস্ত পাপ থেকে বিরত থাকার তৌফিক দান। এই সমাজে সুদ চালু হওয়ার কারণ আরেকটা হলো যে ঋণ উঠে যাওয়া। কর্জে হাসানা উঠে যাওয়ার কারণে আমাদের সমাজে কি হয়েছে? সুদ চালু হয়েছে। কারণ মানুষ যখন কর্জ দেয়, তখন কর্জের টাকা ফেরত পাওয়া যায় না। এই কর্জ টাকা ফেরত না পাওয়ার কারণে কর্জ উঠে গেছে, সুদ চালু হয়েছে। মানুষ সুদ নিতে রাজি আছে, কিন্তু কর্জ নিতে রাজি নাই। মানে কর্জ নিলে যে যথাসময় দেওয়া লাগবে, দেবে না। আর যে ব্যক্তি কর্জ দেবে সেও জানে এই লোকটা নিয়ে টাকা দিবে না। যার কারণে এই কর্জটা উঠে গেছে, সুদ চালু হয়েছে। যেখানেই আপনি বিপদে পড়ে টাকার জন্য যান না কেন, যে বলে যে সুদ দেওয়া লাগবে। যদি সুদ না দেই, জমি যদি থাকে, তা বলে কি এই জমি আমার কাছে কি করো? বন্ধক রাখো। এই বন্ধক রাখাও একটা সুদ। বন্ধকটাও কি এক ধরনের সুদ। কারণ আপনাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, আপনি আমাকে জমি দিলেন। এই জমিতে আমি 5 বছর ফসল আদায় করলাম, ফসল ফলালাম। এখান থেকে যে ফসলটা আসলে লাভ হলো না আমার, এটা করা যাবে না। আপনি জমিটা কি করতেন? ভাড়া দিতে পারেন। যে লিজ, লিজ যেটা বলে, লিজটা দেওয়া জায়েজ আছে। যেটা বলছিলাম, আমাদেরকে ঋণ না দেওয়ার কারণে, ঋণ না পাওয়ার কারণে আজকে সুদ চালু হয়েছে।
আর ঋণ দিলে মানুষ ঋণ পরিশোধ করতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ ঋণ দেয়, ঋণ দেওয়ার পরে একজন ব্যক্তিকে ঋণ প্রদান করলো, করার পরে তার কাছে সে কখনো ঋণের টাকা চাইলো না। যে আপনাকে আমি ৫০০ টাকা ঋণ দিলাম। দেওয়ার পরে আপনি বললেন যে ১ মাস পরে দেব। কিন্তু ১ মাস অতিক্রম হয়ে গেছে, আপনি ঋণ পরিশোধ করলেন না। রাসূল বলতেছেন, যদি আমি না চাই তাহলে প্রতিদিন ৫০০ টাকা দান করলে যেই নেকি, এই ঋণ দেওয়ার কারণে সেই নেকি পেতে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু মানুষ এটার দিকে এখনো যাচ্ছে না। কারণ আপনি যে টাকা দিবেন না। আপনি আজকে ৫০,০০০ টাকা দেন আমাকে। যদি বলে ১ সপ্তাহ পর দেব, যে ১ সপ্তাহ বললে মানে ১ বছর পার হয়ে গেছে। ওই টাকা যখনই চাবো, চাইতে আসবেন আমার কাছে, তখন আপনি খারাপ হয়ে যাবেন। দেওয়ার সময় খুব ভালোভাবে আমি নেওয়ার সময়। কিন্তু যখন দিতে যাই তখন সম্পর্ক নষ্ট হয়ে যায়। যার কারণে মানুষ ঋণ দিতে চায় না। কিন্তু আমাদেরকে এই সমাজ থেকে সুদ যদি আমরা উঠাই দিতে চাই, সুদকে যদি দূরীভূত করতে চাই, তাহলে আমাদেরকে ঋণের ব্যবস্থা করতে হবে। কর্জে হাসানাত দেওয়া চালু করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ঋণ এবং এই সুদ এবং ঘুষ থেকে বিরত থাকার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের এমন সচ্ছলতা দান করো, যাতে করে আমাদেরকে মানুষের কাছে ঋণ না নিতে হয়, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়েছে তাদের সকলকে যথাসময়ে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করো।